অম্বাবচী উৎসব কোনো নির্দিষ্ট বৈদিক নিয়মে নয়, এটি মূলত তান্ত্রিক উপাসনা ও লোকাচারের সঙ্গে সম্পর্কযুক্ত। কামাখ্যা মন্দির নিজেই একটি তন্ত্রপীঠ। এখানে দেবীর যোনিমণ্ডল পূজিত হয়। এটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং সবচেয়ে শক্তিশালী পীঠ হিসাবে মানা হয়। অম্বাবচী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি নারী শক্তি, প্রকৃতি ও ঋতুচক্রের পুজো। এর মাধ্যমে হিন্দু ধর্মের শাক্ত দর্শনে নারী শরীর, বিশেষ করে মাতৃত্ব ও ঋতুকালকে ঈশ্বরীয় মর্যাদা দেওয়া হয়। অম্বাবচী উৎসবের সামাজিক ব্যাখ্যা মূলত নারী শরীর, প্রজনন ক্ষমতা, প্রকৃতি ও সমাজের মূল্যবোধকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। ধর্মীয় গুরুত্ব ছাড়াও এই উৎসবের মাধ্যমে সমাজে কিছু গুরুত্বপূর্ণ বার্তা ও আচরণগত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। অম্বাবচী এমন একটি সময় যখন একজন দেবীর ঋতুস্রাবের কথা প্রকাশ্যভাবে স্বীকার করা হয়। প্রাচীনকাল থেকে সমাজে ঋতুস্রাব নিয়ে লজ্জা, অপবিত্রতা, তাবু তৈরি হয়েছে। কিন্তু অম্বাবচী উৎসব সেই ধারণাকে উল্টো করে নারী শরীরের প্রাকৃতিক নিয়মকে সম্মান করে। এটি এক প্রকার ঋতুস্রাবের সামাজিক স্বীকৃতি ও পবিত্রতার ঘোষণা। এটি উৎসবের 3 দিন মন্দির বন্ধ থাকে, কোনো শুভ কাজ হয় না, দেবীকে বিশ্রাম দেওয়া হয়। এটি একটি সামাজিক প্রতীক যে একজন নারী তার ঋতুকালে বিশ্রামের অধিকার রাখেন। অতীতে বিশেষ করে কৃষি ও গৃহস্থালির কাজকর্মে জড়িত নারীদের ঋতুকালে বিশ্রাম নেওয়ার সামাজিক অনুমতি ও উৎসবের মাধ্যমে বার্তা হিসাবে ছড়িয়ে পড়েছে। অম্বুবাচী শব্দের মূল অর্থ অম্বু জল, বচ বলা, অর্থাৎ জল কথা বলে। বর্ষা আসার বার্তা দেয় এই সময়। এই উৎসব প্রকৃতির উর্বরতা ও ঋতুচক্রের সঙ্গে সম্পর্কিত। অনেক সমাজে মনে করা হয় পৃথিবীর মা ঋতুমতী হলে বীজ বপনের সময় নয়। তাই এই 3 দিন কৃষিকাজ বন্ধ করে এটি প্রকৃতির প্রতি সম্মান ও সংযমের সামাজিক শিক্ষা।